ওই তো ললিতা এসে গেছে। আয়, পাথর হয়ে গেলি কেন? Happy birthday to you. তুমি? Many, many happy returns of the day. Please, madam. Thanks. মামিমা স্পষ্ট করে বলে দিয়েছেন তোমার দিকে স্পেশাল ভাবে খেয়াল রাখতে। তাই তো ব্যবসা বাণিজ্য ফেলে দিয়ে তোমাকে আমি স্যাটেলাইটের মতো ফলো করে চলেছি। জানিস ললিতা, এই কেকটা উনি স্পন্সর করেছেন। তাই নাকি? হ্যাঁ। এটা তোমার তুলনায় কিছুই না ললিতা। চলো কেক কাটো। আরে থামেন থামেন, এইসব কুফা পরে দেন। আমার রিক্সা ভাঙা এখানে এসে জন্মদিনের কেক কাটতেছেন? চলেন আমার সাথে। হাউ ডিয়ার ইউ! তোর মতো একটা রিক্সাওয়ালা সাহস কি করে হলো ওই ময়লা হাত দিয়ে আমাকে স্পর্শ করার? সুইয়া দিছি দেখা এত রাগ? তুইলা যখন নিয়ে যাবো তখন কি করবি? এই ছোট লোকের বাচ্চা, তুই কোথায় নিয়ে যাবি ললিতাকে? নিয়ে যাবো মানুষের কষ্ট দেখাইতে, নিয়ে যাবো ওরে মানুষের পেটের ক্ষুধা বুঝাইতে। ওরে বুঝাইতে চাই যে একটা রিক্সার লেগা আজ কতগুলা মুখ না খায় থাকবো। কত টাকা দাম তোর রিক্সার? 5,000, 10,000, 15,000? এখানে 50,000 আছে, কোনে নে। তাতেও যদি পেট না ভরে হোটেলের বাইরে অপেক্ষা কর, আমাদের অনেক খাবার বেঁচে যাবে। তোদেরকে দিতে বলবো, সবাই মিলে পেট ভরে খেয়ে নিবি। সব বড় লোকের বাচ্চা, আমরা গরিব বইলা কি রাস্তার কুত্তা হয়ে গেছে যে তোকে আইটা খাবার খাবো? এটো খাবার হলেও এই খাবারের দাম জানিস? 1000 টাকা। যা, বেরিয়ে যা। আউট! জামু তয় ওরে সাথে করে নিয়ে যামু। যাও। শাহজাদেব সাহেব, বাদশা, রানী, কই গেলি সবাই? বাইরে আয়। ওই যে আমার পোলা আইছে, চল চল। তুমি না কইছিলা আমাকে লেগা খাউন নিয়ে আইবা? কই খাউন কই? ভাই সারাদিন না খেয়ে আছি, আর পারতাছি না। খিদে করিয়া কামড়াইতেছে, তাড়াতাড়ি খাইতে দাও। আর কতক্ষণ না খেয়ে থাকবো? আসেন, দেখেন, ভালো করে দেখেন। জাগরে আপনি কুকুর বেড়াল বলে তাচ্ছিল্য করছিলেন, এই সেই কুকুর বেড়ালের দল।
এইসব নিষ্পাপ শিশুগুলার মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমি সারাদিন রিক্সা চালাই। ভাবছিলাম আজকের কামাই দিয়ে ওকে পেট ভরে খাওয়ামু, কিন্তু আপনার মতো বড় লোকের খাম খেয়ালির জন্য আজ আমারে খালি হাতে ফিরতে হয়েছে। আপনার কারণে আজ সারাদিন ওরা কত কষ্ট করবো জানেন? কোনদিন একবেলা না খায় দেখছেন? ক্ষুধার জ্বালা কারে কয়? যদি আইজ এই নবাব আপনার ছোট ভাই হইতো, যদি আইজ এই শাদি আপনার বোন হইতো, তাহলে পারতেন ওগো চোখের পানি সহ্য করতে? পারতেন ওগো মুখে আপনাদের আইটা খাবার তুলে দিতে? ওরা 1000 টাকা দামের কেক চায় না ম্যাডাম, ওরা শুধু চায় পেট ভরে একবেলা খাইতে। ওরা আপনাদের টাকা পয়সা চায় না ম্যাডাম, ওরা চায় শুধু আপনাদের একটু মায়া, মমতা, একটু ভালোবাসা। ওগো সত্যিকারের নাম বাদ দিয়া বাদশাহ, সাহেব, সম্রাট, শাহজাদি, রানী এসব বাহারি নাম কেন রাখছি জানেন? পেটে ভাত না থাকলেও ওগো মনটা যেন বড় থাকে, ওরা যেন বড় হওয়ার স্বপ্ন দেখে। ওগো বাপ মায়ের পরিচয় না থাকতে পারে, ওগো বংশ পরিচয় না থাকতে পারে, কিন্তু এই বাদশাহ, সাহেব ওরা আমার ভাই বোন, আর এই শাহজাদি আমার মা। ওরা প্রত্যেকেই আমার সুখ দুঃখের সমান ভাগিদার। এই পোলা, তুমি এই মায়া ডারে ডেকে না এত কথা কইতেছো কে? ওর জন্য, শুধু ওর জন্য আজ ভাঙা গেছে আমার রিক্সা, ভাঙা গেছে আমার উপার্জনের একমাত্র রাস্তা। ওর কারণে আজ আমি তো গুলোকে খাবার আনতে পারি নাই। এই পাগল পোলা, তুমি কাঁদতেছো কেন? আমরা তো স্ট্যান্ড করতেছিলাম, আমাকে তো কারো কোনো খিদা লাগে নেই। খিদা লাগে নাই? না। এই নবাব, তোর খিদা লাগছে? না। এই রানী, তুই কো তোর কি খিদা লাগছে? দূর, কে কোনো খিদা লাগছে? আমরা তো দুষ্টামি করতেছিলাম। ভাই, একদিন না খা থাকলে কিছু হইব না। আগে তো দিনের পর দিন না খেয়ে থাকতাম, তোমার লাগে আমরা সারা বছর না খায় থাকতে পারো। কি কইতেছস তোরা? ওরা ঠিকই কইতাছে, বেকুব পোলা। আমাকে অভিনয় দেখা তুমি যে কষ্ট পাইবা তা তো আগে বুঝতে পারি নাই। মুছো, চোখের পানি মুছো। দুদিন না খাওয়ানোর কষ্ট সহ্য হইব, কিন্তু তোমার চোখের পানি আমগো সহ্য হইব না। রাস্তায় রাস্তায় চেকপোস্ট বসিয়ে ললিতাকে উদ্ধারের চেষ্টা করুন। ও, আমি কোনো কথা শুনতে চাই না। ডু ইট কুইক, ওকে? মামি, তুমি কোনো চিন্তাই করবে না, সম্ভাব্য সমস্ত ম্যান পাওয়ার আমরা মাঠে নামিয়ে দিয়েছি। ললিতাকে আমি খুঁজে বের করবই। ওই ছোট লোকের বাচ্চাটা আমার আদরের মেয়েটা না জানি কি অবস্থা করেছে। ইমরান, আমি যত দ্রুত সম্ভব আমার মেয়েকে চাই। আই ওয়ান্ট ললিতা। অফ কোর্স মম, ললিতা। মম, তোর কিছু হয়নি তো মা? ওই ছোট লোকটা তোকে কোথায় নিয়ে গিয়েছিল বল মা? সম্পূর্ণ একটা নতুন জায়গায়, বলতে পারো আমার চেনা জানার বাইরে একটা নতুন পৃথিবী। তুই সব কি আবল তাবল বলছিস? মোটেও আবল তাবল বলছি না সোমা, যা সত্যি তাই বলছি। মম, ওই রিকশাওয়ালার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। অভিযোগ নেই মানে? আমার 50,000 টাকার কেক নষ্ট করেছে, আমার লক্ষ টাকার অ্যারেঞ্জমেন্ট নষ্ট করে দিয়েছে, আমার লোকজনদের পেটিয়ে তোমাকে তোমার জন্মদিনের অনুষ্ঠান থেকে তুলে নিয়ে গেছে, আর তুমি বলছো কোনো অভিযোগ নেই? ওর জায়গায় তুমি হলে আমাকে খুন করে ফেলতে। সেই তুলনায় ও তো ফেরেশতা। টাকাটা তুমি আমার কাছ থেকে নিয়ে নিও। ইমরান, তুমি কোনো পীর দরবেশকে খবর দাও, নিশ্চয়ই ওই ছোট লোকটা আমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে তাবিজ কবজ করেছে। তাবিজ কবজ করেনি মম, শুধু আমার চোখের সামনে থেকে ধন সম্পদ আর প্রাচুর্যের পর্দাটা সরিয়ে দিয়েছে। আমাকেও বুঝিয়ে দিয়েছে মানুষ কি, বুঝিয়েছে বেঁচে থাকা কাকে বলে। বুঝতে পেরেছি, ওর গায়ে ওই নোংরা বস্তির বাতাস লেগেছে। না মম, ওই বস্তির বাতাস বরং আমাকে সুস্থ করেছে। তোমার চিন্তা ধারণায় যেটা নোংরা বস্তি বলে মনে হচ্ছে, কিন্তু আমার চোখে সেটা নতুন পৃথিবী। তুমি বিশ্বাস করো মম, ওই নতুন পৃথিবীতে
কিছু ছোট ছোট মুখের সাথে পরিচিত হলাম। তাদের মধ্যে একটা অদ্ভুত ভালোবাসা দেখলাম, যে ভালোবাসায় কোনো কৃত্রিমতা নেই। সে এক হৃদয় উজাড় করা ভালোবাসার সেতু বন্ধন। মম, ওই সামান্য একজন রিক্সাওয়ালা আমার মধ্যে এমন একটা নতুন উপলব্ধির জন্ম দেবে তা আমি ভাবতেও পারিনি। এই ললিতা সেই উপলব্ধির জন্য মামি রাজুর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে। মম, ইমরান। মামি, ললিতার কথার কোনো মানে তুমি বুঝতে পেরেছো? যতটুকু বুঝতে পেরেছি তাতে আমার ভয় হচ্ছে ইমরান। আমার মনে হচ্ছে ওর এই কৃতজ্ঞতা যে কোনো মুহূর্তে রানী, সম্রাট, কি মনে করে আইছো? মনে হয় প্রতিশোধ নিতে আইছে। লগে কোনো গুন্ডা পান্ডা নাই তো? জান তো, জান জান, ভেজাল করেন না, জান। ভেজাল না, আর আমার সাথে তো কোনো গুন্ডাও নেই। আমি তোমাদের জন্য কিছু খাবার এনেছি, নাও। বিশ্বাস করো, কোনো এটু খাবার আনেনি। যদি খাবারগুলো খাও তাহলে আমি মনে করব তোমার ছেলের সাথে যে অন্যায় ব্যবহার করেছিলাম তার জন্য আমাকে ক্ষমা করে দিয়েছো। নাও। এইটারে কি কমু? দয়া করুণা না অন্য কিছু? ভালোবাসাও তো ভাবতে পারো। অসম্ভব। কোন বড় লোকের মাইয়া এক রাইতে গরিবের প্রতি ভালোবাসা দেখায় বদলায় যাইতে পারে, এইসব আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করো না? রাতের পর যদি সকাল আসতে পারে, বৃষ্টির পর যদি রোদ উঠতে পারে, মেঘের আড়াল থেকে যদি চাঁদ বেরিয়ে আসতে পারে, তাহলে আমি কেন কালকের আমি থেকে আজকের আমি হতে পারবো না? কেন আমি তোমাদের বন্ধু হতে পারবো না? এই জন্য পারবো না, তেলে আর পানিতে যেমন মেশে না, তেমনি ধনী আর গরিবের বন্ধুত্ব হয় না। ধনী আর গরিবের বন্ধুত্ব না হলেও মানুষে মানুষে তো বন্ধুত্ব হয়। এই মুহূর্তে না হয় আমাকে মানুষ মনে করে মানুষ হিসেবেই বন্ধুত্ব করলে। একদম সত্য কথা। আর এই বন্ধুত্বের হাত দুইটা আমি নিজেই মিলাইয়া দিমু। এই ধর তো। এই চল। রাজু, একখান পুরুষের মতন কাম করছো। অহন যদি কোনো মাইয়া তোমার প্রেমে পড়ে তাইলে অবাক হবার কিছু থাকবো না, কারণ মাইয়ারা সত্যিকারের পুরুষই ভালোবাসে। তাই বইলা মনে করো না আমি তোমার প্রেমে পড়ছি। কি দেখতেছো? তোমার সব সৌন্দর্য একটা জিনিস একদম অসুন্দর করে দিতেছে। কি ওটা? তোমার মতো একজন সুন্দরীর মুখে এই সিগারেট শোভা পায় না। দিলাম, ফালাইয়া দিলাম। কতক্ষণ? সারা জীবনের জন্য। মুখের কথা না সত্যি কথা? সত্যই। তোমার মাথা ছুঁয়া কইলাম। কথাটা সত্যি হলে আমিও বলতে পারি, তোমার যে কোনো ভালো ছেলে ভালোবাসলে অবাক হবো না। তোমার মুখে সবসময় সিগারেট থাকতো বইলা তোমার এই সৌন্দর্যটা চোখে পড়তো না। এখন কিন্তু সৌন্দর্যটা চোখে পড়ছে। আসলে তুমি সুন্দর। তোমার মন সুন্দর, তোমার কথাও সুন্দর। তাই তো তুমি যখন কথা বলো আমার শুনতে খুব ভালো লাগে। তোমার
প্রেমে ফেলাইবার বুদ্ধি করতেছে না তো? কেউ কাউরে প্রেমে ফালাইতে পারে না, প্রেমে পইরা যায়। সত্যি কইতেছি, প্রেমে পইরা যায়। ও বলেছিল জামার রঙের সঙ্গে টাইয়ের রংটা মানাচ্ছে না। চলো, সাগর বাইরে তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ, চলো। সাগর তোমাকে রেখে চলে গেল? আরে পাগলি, কোম্পানি গাড়ি দিয়েছে চিফ অ্যাকাউন্টেন্টের জন্য, আমার জন্য তো নয়। তুমি সাগরের বাবা, তুমি সাগরের সঙ্গে গাড়িতে যেতে পারবে না, এ কোন ধরনের নিয়ম? আহা, বাবা ছেলের সম্পর্ক বাড়িতে, অফিসে সাগর হলো আমার স্যার, সবার সামনে সাগরকে আমার সালাম দিয়ে কথা বলতে হবে। বুঝি না, তোমাদের কথা বুঝি না। এখন তুমি আবার সেই বাসে ঝুলে চলে। হ্যাঁ, তুমি এসব নিয়ে চিন্তা করো না তো, আমি ঠিকই পৌঁছে যাব। আসেন, তুমি আসেন। যা, খোদা হাফেজ। আসি। এসো। রাজু, আজ আমি একটা কথা বলবো, তোমাকে রাখতে হবে। রাখমু। কি করতে হইব কোন? রিকশাওয়ালা হয়ে তুমি আর কখনো আমার সামনে আসবে না। কেন? আমি তোমাকে রিকশাওয়ালা হিসেবে দেখতে চাই না, আমি তোমাকে সফল মানুষ হিসেবে দেখতে চাই। আমি চাই সমাজের সবাই তোমার নাম জানুক, তোমাকে এক নামে চিনুক। সেই দিন তুমি আমার সামনে এসে দাঁড়াবে। কিন্তু চাচা, না, আমি কোনো কথা শুনবো না রাজু। আমার ছেলে আজ থেকে নতুন জীবন শুরু করেছে, আমি চাই তুমিও শুরু করো। এমন কিছু করো যাতে তোমাকে আর রিকশা চালাতে না হয়। উনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার মেয়ে ললিতা। আপনার মেয়ে? স্ট্রেঞ্জ, ভাবতো অবাক লাগছে। আপনার মেয়ে হয়ে কিনা সামান্য একটা রিকশাওয়ালার সাথে। এসব আপনি কি বলছেন মিস্টার ওয়াসিম? হ্যাঁ, আমি নিজের চোখে উনাকে একটা রিকশাওয়ালার সাথে আপত্তিকর অবস্থা দেখেছি। Oh, shut up! Just out! বোধহয় আমার চোখে দেখা ভুল ছিল। সরি ম্যাডাম, আসি। Who is this? ললিতা! Yes, mom? এসব আমি কি শুনছি? তুমি নাকি সামান্য একটা রিকশাওয়ালার সাথে প্রকাশ্য দিবালোকে ঢলাঢলি করছো? ঢলাঢলি বলছো কেন মম? আমি রাজুকে ভালোবাসি। আর ইউ ম্যাড ললিতা? তুমি কি সুস্থ আছো? সামান্য একটা রিকশাওয়ালার সাথে? পেশাটা মানুষের চরিত্রের কোনো সার্টিফিকেট নয়। আমার ভাবতেই অবাক লাগছে, যে ললিতাকে আমার মতো করে প্রাচুর্যের মধ্যে বড় করেছে, সেই ললিতা কিনা প্রাচুর্যের সীমানার বাইরে গিয়ে গরিবের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে হাত নোংরা করছে। কেন? গরিবরা কি মানুষ না? গরিবের শরীরে কি তোমার আমার মতো লাল রক্ত নেই? মম, তুমি যে গরিবকে ঘৃণা করছো, আমি যদি বলি গরিবের পরিশ্রমই তোমার এই অর্থ প্রাচুর্য গড়ে উঠেছে, আমি যদি বলি তোমার এই প্রাসাদের প্রতিটি ইট গরিব শ্রমিকের ঘাম ঝরানো টাকা দিয়ে কেনা, তাই তুমি গরিবকে তোমার এই প্রাচুর্যে ভরা জীবন থেকে অস্বীকার করবে কি করে? আসলে কি জানো মম, গরিবকে ঘৃণা করা, গরিবকে ছোট করে দেখা তোমাদের মতো ধনীদের জন্য রীতিনীতি হয়ে গেছে। ললিতা! মামিমা, আমি তো বুঝতেই পারছি না ললিতা এসব কি বলছে। আমার তো মনে হয় গরিব ছেলেটা ললিতার মাথা নষ্ট করে দিয়েছে। এখন থেকে সাবধান না হলে ভবিষ্যতে ললিতার পাগলামিটা আরো বেড়ে যাবে। আমার কথাগুলো তোমার কাছে মমের কাছে পাগলামি মনে হবে, কারণ তোমাদের ঘরে জন্ম নেয়া, তোমাদের আদরে বড় হওয়া এই ললিতাকে রাজু নামের গরিব ছেলেটা আমল বদলে দেবে তা তোমরা ভাবতেও পারোনি।
ভাবতেও পারোনি যে রাজু তোমাদের চেনা জানা ললিতাকে বদলে দেবে। ওই রিক্সাওয়ালা স্টুপিডটা তোমাকে কি বদলে দিয়েছে শুনে? ওই রিক্সাওয়ালা গরিব ছেলেটা মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শিখিয়েছে। ইমরান, তুই শুনেছিস ললিতা কি বলছে? আমি মা হয়ে ললিতার সর্বনাশ কি করে ঠেকাবো? আমি জানতে চাই রাজু আমার কি সর্বনাশ করবে। তোর এই আবেগ আর ওর প্রতি তোর বিশ্বাসের সুযোগ নিয়ে লক্ষ লক্ষ টাকা হাত। আরে এইটাই হলো বয়সের অভিজ্ঞতা। আপনার মাইয়া হয়তো বোঝে নাই, কিন্তু আপনি ঠিকই বুঝছেন। আসমানের চান্স হইতে না পারলেও টাকার বান্ডিল ছোঁয়ার স্বপ্ন আমার অনেক দিনের, আর সেই জন্য আমি দেখেছিস ইমরান, আমি বলেছিলাম না? মামি তুমি সত্যি অসাধারণ। হুম, আয় রাজু, বল ললিতার জীবন থেকে সরে যেতে তুই কত টাকা চাস? কোমরের জোর কত? মানে মানে টাকার পরিমাণটা জিগাই। 5 লাখ। সি 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 10 লাখ। সি, মাছের বাজারে আপনাদের যাতায়াত বেশি, তা পূর্বপুরুষকে জাইলা ছিল না? হাউ ডিয়ার ইউ! হাতটা পকেটে ঢুকায় রাখেন, নইলে এই রিক্সাওয়ালার হাত একবার যদি ওঠে নাক মুখের সুরত বদলায় যাইব। ইমরান, হাত নামিয়ে কথা বল। মামি, আহ, যা বলছি শোন। হাতি ফাঁদে পড়লে চামচিকাও। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমার ওই সব অভ্যাস নাই ম্যাডাম। এই ছোট লোক, বল কত টাকায় বিক্রি হবি তুই? আমি বিক্রি হব না, কত টাকায় নিজেদের মাইয়া কিনা নেবেন সেইটা বলেন। কত চাস তুই? দাম দাম একদম 25 লাখ। হরাম জাদা! ইমরান, ওই যে। দাঁড়া। ছোট লোকের সাথে তর্ক করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। ব্রিফকেস থেকে টাকা বের করে দে। দে। কি করলেন এটা? টাকারে অপমান করলেন না আমারে? এইখানে কিন্তু বেচা কিনা চলতেছে, টাকা নিয়ে ফাজলামি করলে কিন্তু আমি মাল বেচবো না। না না বাবা, কোনো ফাজলামি নয়। দাঁড়াও, আমি আমি সব তুলে দিচ্ছি। মামি, তুলে দিচ্ছি। মামি, রাজু, টাকা যা চেয়েছিস তাই দিয়েছি, কিন্তু একটা কথা মনে রাখিস, টাকা নেবার পরেও যদি তোকে আমার মেয়ের আশেপাশে দেখি, তাহলে ঢাকা শহরে তোকে সরিয়ে দেবার জন্য ভাড়াটে খুনির অভাব হবে না। আয়। এই যে দাঁড়ান। কিছুক্ষণ আগে কি কইলাম শোনেন নাই? এইখানে বেচা কিনা চলতেছে। খালি তো বেচার পর্ব শেষ করলেন, কেনার পর্বটা সেরা লই। মানে কি? আমাদের কেনাকাটা তো শেষ। কি বলতে চাস তুই? আমার কেনার পর্বটা মাত্র শুরু। এই মাত্র 25 লাখ টাকায় আপনার মাইয়ারে আপনি কিনা নিলেন। তার মানে আপনার মাইয়ার দাম মাত্র 25 লাখ। কি ঠিক কই নাই? ঠিক হলে বা কি? বাজারের নিয়ম অনুযায়ী বিক্রি দামের চেয়ে বেশি দাম দিয়া জিনিস কিনা নেওয়া যায়। কি ভুল কইলাম? না। তাইলে যদি কেউ আপনার মাইয়ারে 25 লাখের চেয়ে বেশি দামে কিনতে চায়, 25 লাখের চেয়ে বেশি দেবার যোগ্যতা থাকলে সেই তো আমার মেয়ের যোগ্য পাত্র। তাই নাকি? এই নেন 25 লক্ষ 10 টাকা। আপনার মাইয়ারে আমার কাছে বুঝায় দেন। আরে লন।
দেখেছো মম, তোমার ধারণা কত ভুল। রাজু আজ প্রমাণ করে দিয়েছে গরিবরা বিত্তশালী লোকদের মতো লোভী হয় না। সবকিছুকে টাকার দামে বিক্রি করার অভ্যাস তাদের নেই। শুধু 25 লাখ কেন, 25 কোটি টাকা দিয়েও তুমি গরিবের মন কিনতে পারবে না। ললিতা, তুমি বুঝতে পারছো না, ওর টার্গেট 25 লাখ নয়, তোমার বাবার পুরো প্রপার্টি। মিথ্যা কথা, সাথে দলিল থাকলে দেন, আমি তাতে লিখা দেই ললিতার বাপের সম্পত্তির কোনো কিছুই আমার দরকার নাই। আমি শুধু ললিতারই চাই। ললিতারে আমি ভালোবাসি। তোর ভালোবাসা আমি ইমরান, না মামি, আমি রাজুকে যদি পিঁপড়ার মতো পিষে ফেলতে না পারি তাহলে তার আর প্রয়োজন নেই ইমরান। আমার সিদ্ধান্ত আমি বদলে ফেলেছি। কি বলছো মামি? হ্যাঁ, ধর। আমার সবকিছুর বিনিময় হলো আমার মেয়েকে আমি সুখী দেখতে চাই। আর সেই সুখের কারণে যদি রাজুকে আমার মেয়ের স্বামী বলে আমাকে মেনে নিতে হয়, আমি তাতেই রাজি। মামি, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? শাট আপ, আমাকে বলতে দে। ললিতা মা, এবার তুই খুশি? রাজু, পুরনো সব কিছু ভুলে যাও বাবা। তোমার প্রেম, তোমার ভালোবাসা আমার চোখ খুলে দিয়েছে। আমি এতদিন সত্যিকারের হীরের টুকরোকে কাজ বলে ভুল করেছিলাম বাবা। তুমি তোমার লোকজনকে নিয়ে আগামী শুক্রবার আমার বাড়িতে এসো। আমার মেয়েকে আংটি পরিয়ে দিয়ে যাবে, আর সেই সাথে বিয়ের দিন তারিখটাও পাকা করে ফেলবো। তার মানে? তার মানে বিয়ে আমি কোনোদিনই হতে দেব না। এই বাড়িতে পা দেবার আগে রাজু আর তার ওই বাড়ি ঢাকা শহরের বুক থেকে মুছে ফেলবে। ঘর ভাঙতে আইছে, আমরা আর আদৌ ঘর ভাঙতে দেব না। এসব হাত এই সবাই উড়াই দে।
এসব এসব কি হচ্ছে? দেখেছিস? এসব কি হচ্ছে? বড় সাহস! বুলডোজার দিয়ে আমার বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকেছিস। ভাঙছি দেখে কি কষ্ট লাগতেছে না? কষ্ট আমারও লাগছিল। আপনার লোকজন যখন বুলডোজার নিয়ে আমার ঘর ভাঙতে গেছিল তখন কষ্ট আমারও লাগছিল, আর তাই সেই কষ্টটা আপনাদের বুঝাইতে আইছি। ওয়াও! কিসের সাথে কি? পান্তা ভাতে ঘি। কোটি টাকার বাড়ির সাথে 2000 টাকার ছাপড়ার তুলনা করছিস? আমি তোকে পুলিশে দেব। আমি তোকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। উল্টা জেলের ভাত খাইবেন আপনি। মুখে মধু আর অন্তরে বিষ দিয়া বিয়ার কথা বইলা আমাদের শেষ করে দেওয়ার জন্য মাস্তান পাঠাইছেন। রাজু এসব কি বলছে? তুমি ওকে মারতে মাস্তান পাঠিয়েছ? বিশ্বাস না হলে সব ভাড়াটিয়া মাস্তানগো জিজ্ঞেস করো। বলছি উনার হয়ে ইমরান আমাদের ভাড়া করেছিল বুলডোজার দিয়ে রাজু আর বাচ্চাদের শেষ করে দিবার জন্য। ছি 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 মম, তুমি এত নিচে নেমে গেছো। নিজের ওয়াদার বরখিলাপ করেছো তুমি। করেছি, বেশ করেছি। ওই ছোট লোকের বাচ্চারা এত বড় সাহস আমার এত আদরের মেয়েকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করতে চায়। আমার স্বামীর গড়ে তোলা এত ধন সম্পদ সব ভোগ করতে চায়। মিছা কথা। টাকা পয়সা দিয়ে মানুষের সম্পর্ক আপনারা কিনতে চান, কিন্তু আমরা না। ওই টাকা পয়সা গরিবের হাতের ময়লা। গরিব এক হাতে কামাই করে আর এক হাতে খরচ করে। এতই যদি বাহাদুরি তাহলে জানা কোটি কোটি টাকা কামাই করে দেখা। দেখামু, অবশ্যই দেখামু। আপনি কি ভাবছেন আপনার টাকা আছে বইলা আপনি যা ইচ্ছা তাই করবেন আর আমি আঙ্গুল চুষবো? না মিসেস চৌধুরী, এই রাজু আজ কসম খেয়ে যাইতেছে নিজে টাকা কামাই কইরা বড়লোক হইয়া এই বাড়ি থেকে সে আপনার মায়ারে বিয়া কইরা বউ বানাই নিয়ে আসে। শুধু ললিতার মা বইলা আজ মাফ করে দিলাম, নইলে এতক্ষণে ভূমিকম্প হয়ে যাইত। এই বুলডোজার দিয়ে আপনার এই কোটি টাকার বাড়ির সমস্ত ইট ভাঙ্গা সুইরে আমি গুঁড়া করে দিয়ে যেতাম। আজ বইলা গেলাম, যতদিন আমি আপনাদের মতো বড়লোক হইতে না পারবো ততদিন পর্যন্ত আমি আপনাদের সামনে আসব না। কিন্তু তাই বলে তারে ভালোবাসছি তারে অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করেন না। তাইলে এই রিক্সাওয়ালা রাজু আবার আইব, ভাঙ্গা সুইরা সব টস টস করে দিয়া যাইব। রাজু, কি হয়েছে রাজু? শরীর খারাপ? না। মন খারাপ? কি হয়েছে আমারই কি কম যায় না? তোমারে যদি আমি আমার গ্যারেজের অন্য 10 জন ড্রাইভারের মতো মনে না করি তাহলে তুমি কেন আমার আপন ভাবতে পারো না? আপন? এতটা বছর পার করলাম এখনো বুঝতেই পারলাম না কে আপন কে পর। আচ্ছা শব্দ করে কও তো তোমার কি হয়েছে? আমার টাকা লাগবে, অনেক টাকা। টাকা? হ্যাঁ অনেক টাকা। আমার বড়লোক হইতে হইব। তোমার রিক্সা চালায় আমি জীবনও বড়লোক হইতে পারব না। আমার অনেক টাকা লাগবে, অনেক টাকা চাই আমার। কি ব্যাপার, গ্যারেজ খালি কেন? খালি কেন জানো না? এইভাবে পেটে লাথি মারবা জানলে কোন হালায় তোমার এই গ্যারেজে ঢুকাইতো। আমি আবার কি করলাম? তোমার লেগা
খালি তোমার লেগা বিজলি আপা গ্যারেজের সব রিক্সা বেচা দিছে। তুমি না কইলা তোমার অনেক টাকার দরকার, তাই তোমার লাগাই সামান্য কটা টাকার ব্যবস্থা করছি। এই নাও, এইখানে 2 লাখ টাকা আছে। কিসের টাকা? আরে এই টাকা দিয়ে তুমি তোমার সবকিছু শেষ কইরা তোমারে পথে বসাইয়া সেই টাকা দিয়ে আমি ব্যবসা করবো? তা হয় না। তাছাড়া তোমার একটা ভবিষ্যৎ আছে না? আমার ভবিষ্যৎ নিয়ে তোমারে ভাবতে হইব না। তাছাড়া তুমি বড়লোক হইলে আমারে কি পর কইরা দিবা? মুখের কথায় সবকিছু হয় না বিজলি। তাছাড়া আমি যে তোমার টাকা ফেরত দিতে পারবো তারই বা গ্যারান্টি কি? তাই যদি কও, তাহলে কোন নিশ্চয়তায় তুমি আমারে তোমার রক্ত দিয়ে বাঁচাইছিলা? কি ফেরত পাওয়ার আশায় তুমি তোমার রক্ত আমারে দিছিলা? তুমি যদি এই টাকা না নাও, তাহলে আমিও চাই না এই রক্ত, এই জীবন নিয়ে বাঁচা থাকতে। আমারে যে নতুন করে জীবন দিছে, তার লাগে এই বিজলি এইটুকু করতে পারবো না? আহা, তোমার টাকার দরকার, টাকা জোগাড় করছি। এই নাও, ধরো। এই টাকা দিয়া তুমি ব্যবসা করে বড়লোক হইবা, আর বড়লোক হইয়া এত উপরে উঠবা যে আমিও যেন তোমার শুইতে না পারি।